হরে কৃষ্ণ সবাইকে। আজ চলে এসেছি পুরান ঢাকার শাঁখারী বাজারে আমাদের মুকুন্দবাবু আর গোপাল সোনাদের জন্য দোল পূর্ণিমার শপিং করতে। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গৌর পূর্ণিমার আর বাকি আছে কয়েকদিন। সবাই কেনাকাটা করছে, মার্কেট একদম ভিড়। সব দোকানগুলোতেই হোলির জন্য রং আবির এগুলো পাওয়া যাচ্ছিল, বাচ্চাদের ছোট ছোট পিচকারি। এই প্যাকেটের কালারগুলোও দেখতে সুন্দর লাগছিল, সবাই কেনাকাটা করছে। আর এই যে দেখুন গোপাল সোনাদের কি সুন্দর সুন্দর ড্রেস, এই কালারগুলো আরও দেখতে সুন্দর লাগছিল। একটু সামনে বাড়তেই দেখলাম এত সুন্দর সুন্দর কালার। এখানে আমার ছেলে তো সব কালারগুলো কেনার জন্য পাগল হয়ে গিয়েছিল। সে ঘুরে ঘুরে পিচকারি খোঁজ করছিল যে বড় একটা পিচকারি নিবে। আর একটু সামনে বাড়তে এত সুন্দর সুন্দর কালার যে এটা আমার খুব ভালো লেগেছিল এই কালারগুলো। তাই এখানে দাঁড়িয়ে একটু দেখলাম যে কালারগুলো কেমন, একটু হাত দিয়েও দেখলাম যে না কালারগুলো বেশ একটু ভালোই ছিল। পরে দেখলাম যে প্যাকেটেও কালারগুলো ছিল, ওই প্যাকেটের কালারগুলোই আমি সবগুলো দেখতেছিলাম কোন কোন কালারগুলো আমি নিব। উপরে তাকিয়ে দেখি গোপাল সোনাদের জন্য কিছু পিচকারি নিব, কিন্তু আমি ছোট পিচকারি খুঁজতেছিলাম বাবুদের জন্য, যাতে মুকুন্দ বাবুর আর গোপাল সোনার জন্য ছোট পিচকারি হয়, তাদের হাতে যেন ভালো লাগে, সুন্দর দেখায়। কিন্তু ছোট পিচকারি ছিল না, তাই কালারগুলো দেখে দেখে নিচ্ছিলাম। এখানে আমার সব কালারগুলোই ভালো লেগেছিল, কিন্তু ব্লু কালারটা আর ইয়েলো কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগছিল দোকানে। এখানে পিচকারিগুলো দেখছিলাম, পিচকারিগুলো ছোট ছিল না, কিন্তু তাও দেখছিলাম যে কেমন দাম। কিন্তু আমার কাছে মনে হয়েছিল এখানে একটু বেশিই দাম, ওইবারের তুলনায় এবার একটু বেশিই দাম। দোকানদারকে বারবার বলছিলাম ছোট সাইজের পিচকারি দিতে, যাতে আমার গোপাল সোনার হাতে হয়, কিন্তু ছোট সাইজের পিচকারি ছিল না। এখানে এই রেড কালারের যে বল পিচকারি ছিল ওটারই ছোটোটা খুঁজতেছিলাম, কিন্তু ছিল না ছোটোটা। আমার ছেলের জন্যও দেখছিলাম পিচকারি, কিন্তু পছন্দ হচ্ছিল না। তারপর ছোটোটা যাও একটা দেখলাম, সেটার একটু কালারটা ভালো ছিল না। দোকানদার আমাকে আরও পিচকারি দেখাচ্ছিল এক একটা করে, কিন্তু ওই যে ছোট সাইজের পিচকারিগুলো পাচ্ছিলাম না। আর এখানে আমার ছেলে কালারগুলো আবার দেখে দেখে নিল কোনটা নিবে, তাই কালারগুলো আবার দেখে নিলাম। প্রায় অনেকগুলাই প্যাকেটে নিলাম। একটু সামনে এগিয়েই দেখলাম কিছু ভগবানের জিনিসপত্র বিক্রি করছিল, এখানে কিছু মালা এগুলো। পরে যতই সামনে বাড়ছিলাম শুধু সব দোকানগুলোতেই আবির আর আবির ছিল, সবাই একদম কেনাকাটায় ব্যস্ত। আর এখানেও কিছুটা আবির ছিল। পরে ঢুকলাম আরও একটু সামনের দিকে, পরে সেখানেও দেখলাম ভালোই অনেক বেশ কিছু জিনিসপত্র ছিল, কিন্তু কিছুটা বাজারে এবার দাম ছিল, আগের বারের তুলনায় এবার অনেকটাই বেশি দাম সব কিছুর। এখানেও ছোট ছোট গোপালের ড্রেস পাওয়া যাচ্ছিল। এই সামনে বাড়তেই একটা দোকানে চোখে পড়লো আবিরগুলো। এই আবিরগুলো একটু গ্লিটারি টাইপ ছিল, তাই এখানে একটু দাঁড়িয়ে দেখলাম আবিরগুলো কেমন। এখান থেকে প্রায় 2টা কালার হাতে নিয়ে দেখলাম যে না একটু বেশ ভালোই ছিল, গ্লিটারি টাইপ, যেটা একটু হয়তো শাইন দিবে এরকম। আমার ছেলেও এখান থেকে পছন্দ করে 2টা কালার নিয়েছিল, আর বারবার জিজ্ঞেস করছিল কখন কিনে দিবে আমাকে পিচকারি, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না, ওরও পছন্দ হচ্ছিল না। যেটা পছন্দ হচ্ছিল সেটার কালার ঠিক ছিল না। আর এখানেই বেশ কয়েকটা পিচকারি দেখলাম, না এখানকার কালেকশানগুলো ভালো ছিল কয়েকটা। এখানে আবিরও ছিল, আবিরগুলোও ভালো ছিল। দোকানদার বলছিল এগুলো অর্গানিক, তাই একটু ভাবলাম এখান থেকে 2-1টা কালার নিয়ে নিই মুকুন্দবাবু আর গোপাল সোনার জন্য। আর এখানে আমার ছেলে একটা যাও পিচকারি পছন্দ করেছে, কিন্তু এটা একটু বেশি দাম বলছিল, পরে আর নেওয়া হয়নি আমার। পরে উপরেরগুলোও দেখছিলাম, কিন্তু উপরেরগুলো ছোট ছিল, বড় সাইজের ছিল না, ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে সে দুষ্টুমি করছে। সব দোকানগুলোতেই আবির ছিল, আর এখানে কিছু তুলসী মালা ছিল। সামনে বাড়তে এই দোকানটাতে বেশিরভাগই তুলসী মালা ভগবানের জিনিসপত্র ছিল। পরে আমরা চলে গেলাম আরেক সাইডে, ওইখানে যেয়ে দেখলাম অনেকগুলোই পিচকারি, যেগুলো ছোট সাইজের ছিল। আমার বেশ ভালোই লেগেছিল এই ছোট সাইজের পিচকারি, যেটা আমি গোপাল সোনাদের জন্য খুঁজতেছিলাম, সেগুলাই পেয়েছি এরকম মনে হচ্ছিল। পরে ছোট সাইজের 2টা পিচকারি দেখলাম, ওটার মধ্যে এই পিঙ্ক কালারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, কিন্তু এটার মধ্যে বারবার টানলে একটু বেশি টাইট মনে হচ্ছিল। পরে আমি সেটাকে চেঞ্জ করে দিতে বলছিলাম। আর পাশে এখানে আমার পাশে একটা ছোট্ট সোনামণিও ছিল, ওই সোনামণিটিও ওই ধরনেরই একটা পিচকারি খুঁজতেছিল, আর আমি আর ওই সেম পিচকারি দেখতেছিলাম। আর এখানে কিছুটা ডোরেমন টাইপ এগুলো দেখছিলাম পিচকারি, কিন্তু ওগুলো বেশ বড় ছিল,
পরে আর ওগুলোর প্রতি না গিয়ে আমি ভাবলাম ছোটোগুলোই যেটা দেখেছি ওগুলোর মধ্যেই একটা ভালো দেখে নেই। এই দোকানে ছোট সাইজের পিচকারি থাকলেও বেশ দাম চাচ্ছিল। পরে খুব দামাদামি করছিলাম, জিজ্ঞেস করছিলাম কোনটার কি দাম। দোকানদার কিছুতেই কম রাখবে না। পরে তাও কিছুটা কম করে বলে 2টা পিচকারি নিলাম, একটা গোপাল সোনার জন্য, একটা মুকুন্দ বাবুর জন্য। 2 পিচকারির কালারটা ভিন্ন ছিল, এক একটা এক এক স্টাইলের ছিল। আমি আপনাদের সাথে পরে দেখাবো কোন 2টা পিচকারি নিয়েছি। আর এখানে বেশ বড় বড় পিচকারি ছিল, অনেক রকমই ভিন্ন ভিন্ন টাইপের ছিল। সবাই দেখছিল, ভালোই লাগছিল। সামনের দিকে এগিয়ে দেখলাম মায়ের মন্দির, তাই ভাবলাম একটু মায়ের মন্দির দর্শন করা যাক। তাই চলুন সবাই মায়ের মন্দিরটা দর্শন করি। মন্দিরটির প্রধান পূজিত দেবী হলেন রক্ষা কালী মাতা ও বাবা মহাদেব। প্রতি শনিবারে মায়ের বিশেষ পূজা হয় এখানে, এবং শনিবারে ভক্তদের সমাগম থাকে অনেক বেশি। এছাড়াও প্রতি অমাবস্যায় পূজা হয় এই মন্দিরে। মায়ের পাশাপাশি শিবেরও পূজা করা হয় এই মন্দিরে। শিবকেও সাজানো হয়েছে স্বর্ণ অলঙ্কারে। এছাড়াও শিবরাত্রিতে শিব পূজা অনুষ্ঠিত হয়। কার্তিক মাসে কালী পূজাও এবং বাৎসরিক পূজাও বেশ ভিড় হয়। পৌষ মাসে 21 তারিখে প্রতি বছরই বাৎসরিক পূজা হয়। প্রতিদিন মন্দির সকাল 9টায় খোলা হয় মায়ের মন্দির। এছাড়া রাজভোগ হয় 1টায় ও মন্দির বন্ধ হয় রাত 8টায় আরতির পরে। ভক্তবৃন্দদের পূজা অর্চনায় ও ভক্তদের পদচারণায় মুখরিত থাকে সারা বছর এই মন্দিরটি। আমিও মাকে দর্শন করে এখানে প্রণাম নিবেদন করলাম। ওয়ালে বেশ অনেকগুলোই ছবি ছিল, এখানে তারা মায়েরও একটা ছবি ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। ওই যে অপর পাশেই ছিল শিব ঠাকুরের, সবাই শিব ঠাকুরকে দর্শন করুন। এই যে শিব ঠাকুর। বাবার দর্শন সেরে পুরো মন্দিরটি ঘুরে দেখলাম। বেশ ওয়ালে কিছু ভগবানের চিত্র ছিল, সেগুলোও দেখলাম। আর এখানে পুরো মন্দিরটিতেই ভক্তদের যাওয়া আসা ছিল। আর এখানে প্রভু চন্দ্রামৃত্যু দিচ্ছে সবাইকে। পরে মায়ের দর্শন সেরে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। কিছু বাড়ির জন্য কেনাকাটা করব। এখানে সয়াবিন দেখছিলাম কোনটা ভালো, কারণ বাড়ির সয়াবিন শেষ হয়ে গিয়েছে বাসায়, তাই সয়াবিন ভেবেছিলাম সয়াবিনের প্যাকেট নিয়ে নিব একটা। ওটাই দেখছিলাম ছোটোটা নিব না বড়টা নিব, কোন সাইজের নিব। কিন্তু দোকানে বড় সাইজেরগুলোই বেশি ছিল, তাই ভাবলাম একটা বড় সাইজেরই নিয়ে নেই। ভিতরে দেখলাম বেশ কিছু আগরবাতি রাখা ছিল, তাই আগরবাতিও দেখছিলাম যে কোন আগরবাতিটা নিব। আগরবাতিগুলোও ভালো ছিল, কিন্তু সেগুলোর গন্ধগুলো দেখছিলাম কেমন। আগরবাতিগুলোর মধ্যে কিছুটা ফুলের ছিল, কিছুটা চন্দনের ছিল। কয়েকটা দেখে তারপর আমি 3 প্যাকেট আগরবাতি নিলাম। আমার ছেলেও দেখছিল আগরবাতিগুলো, দেখে দেখে আমাকে বলছিল এটা নাও এটা নাও। পরে আমিও আবার দেখলাম কয়েকটা, আরও সাবুও নিয়ে নিলাম 2 প্যাকেট। নেওয়ার শেষে সব কিছু প্যাক করছিল। ময়ূর পাকগুলো দেখছিলাম বাবুদের জন্য, যে তাদের ড্রেসের সাথে এগুলো পরাবো, তাই দাম জিজ্ঞেস করছিলাম। এই ময়ূর পাকগুলো ছোট সাইজের ছিল, কিন্তু বেশ ভালো ছিল। প্রতিটা পাখেই সুন্দর ছিল। দেখে পরে 2টা ময়ূর পাক নিলাম বাবুদের জন্য। আর এখানে আমার ছেলে বারবার বলছিল তার খুব খিদা লেগেছে। পরেই সেইখানে চলে গেলাম রাধা মাধবের দোকানে। পরে ওইখান থেকে কিছু খাবার তার জন্য কিনলাম। দোকানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। মাতাজি বলছিল আর কি কি নেবেন। পরে বাবু আরও কয়েকটা জিনিস কিনলো, পরে ওগুলো প্যাক করে দিচ্ছিল। আমাদেরও কেনাকাটা শেষ, এখন বাসায় ফিরব। সামনেই জগন্নাথ দেবের মন্দির ছিল, সেখানে তুলসী মহারানীর আরতি করছিল। পরে আমিও গেলাম, সে পরিক্রমা করছিলাম। পরিক্রমা সেরে পরে সবাই তুলসী মহারানীকে প্রণাম নিবেদন করলাম। এখানে আমার ছেলে দাঁড়িয়েছিল, কারণ তার হাতে খাবার ছিল। যাক, ভালোই হয়েছে। শেষ পথে ফেরার পথে তুলসী মহারানীর দর্শন হয়ে গেল। সবাই দাঁড়িয়েছিলাম ভগবানের দর্শন করার জন্য। এই যে এখন ভগবানের দর্শন করুন। এই যে আমাদের জগন্নাথ দেব, এই যে এখানে রাধা কৃষ্ণ, এই যে এখানে গৌরনিতাই। চলুন আমরা ভিতর থেকে জগন্নাথ দেবের দর্শন করি।
এই যে দেখুন কত সুন্দর লাগছে। এই যে জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী, বলদেব, এই যে রাধাকৃষ্ণ, এই যে এখানে গৌরনিতাই, কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। যাক, শেষ পথে ভগবানের দর্শন হয়ে গেল। সবাই গৌর পূর্ণিমার দিন গোধূলি পর্যন্ত উপবাস থাকবেন। হরে কৃষ্ণ।